গত সপ্তাহে মার বাড়ি থেকে আমরা দীঘা গেছিলাম সবাই মিলে। বহু বছর হয়ে গেল আমরা একসঙ্গে কোথাও দূরে বা লং ট্যুরে কোথাও যাওয়া হয়নি। তার সঙ্গে সবার সময়ের কোনোদিনও মিলতো না। আমি যখন যাই দাদা থাকে না, দাদা যখন যাই বোন থাকে না, কেউ থাকে না। আগে থেকে বৌদি আমাদেরকে বলে রেখেছিল যে বোন তোমরা সবাই এলে আমরা একটু দীঘা ঘুরতে যাব। তার মধ্যে সবার সঙ্গে সবার টাইমটাও মিলে গেল। আমাদের বাড়িটা অনেকটা গ্রামের ভেতরে। প্রথমে টোটো ভাড়া করে এসে আগের দিন রাতে টোটোকে বলে রেখেছিলাম। টোটো যথারীতি 7টার সময় চলে এলো। সবাই মিলে টোটো করে 30 থেকে 35 মিনিট লাগে হেরিয়াতে স্টেশনে ধরিয়ে দিয়ে গেল, নামিয়ে দিয়ে গেল আমাদেরকে। আমরা আবার সেখান থেকে 5 মিনিট মতন হেঁটে স্টেশনে এলাম সবাই মিলে ট্রেন ধরবো বলে। ট্রেনে আমাদের বাড়ি থেকে মানে হেরিয়া থেকে 45 মিনিট মতো লাগে। ভাড়াটাও অনেকটাই কম, 15 টাকা করে। সবই কম। তাহলে আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তারপরে তো স্টেশনে এসে চিড়ে ভাজা মানে শুকনো খাবার খেয়েছি, বিস্কিট সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। ফলে মারা বা বৌদিরা পুকুর টুকুর আছে তো সব ছেড়ে একসঙ্গে রাত্রি আমরা হোল্ড কোথাও করতে পারি না, চুরি হয়ে যায়, ডাব থাকে সব পেড়ে নিয়ে যায়। ভাবলাম যে সকালে বেরিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসবো, দীঘাটাই আমাদের কাছে হয়। একটুখানি ট্রেনের জন্য আমরা ওয়েট করলাম। সেদিনও ট্রেনটা 10 মিনিট লেটে ছিল। 10 মিনিট লেটে আসার পরে আমরা সবাই ট্রেনে উঠবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কত গল্প করলাম, কত কথা বললাম, খুব ভালো লাগছিল। পরে লস্যি খেলাম, আইসক্রিম খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের স্টেশনটা খুব ভিড় হয়, মানে প্রচুর জন ওই রকম যারা হকার বা এই কাঁথি দীঘাতে তারা ব্যবসা করে তারা সব ওই ট্রেনটাতে যাতায়াত করতে সুবিধা হয়। এই জন্য প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর জায়গাটাও ছিল না। অনেক কষ্টে মাকে ট্রেনে বসালাম, তিন্নিকে বসালাম, আমরা সব দাঁড়ালাম। আর একটা বগিতে আমার ছেলে, তা মামাই, দাদার ছেলে মানে সায়ন, ওরা উঠেছিল। আর আমরা মেয়েরা একটাতে উঠেছিলাম। তারপরে তো ট্রেন থেকে নেমে কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। সে কি মেলার মতন ভিড়, মানে এত মানুষ যে দীঘা যাচ্ছে এই সময়ে যেতে পারবেন না। তারপরে যা খিদে পাচ্ছে নেমেই ভাত খেয়ে নিলাম। একটা হোটেল দেখে ভাত খেতে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম। হওয়ার পরে ভাবলাম সব ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে মন্দিরে যাব। আর এত রোদ সেদিন, দিকে রোদ, আবার বিকেলের দিকে প্রচুর বৃষ্টি। ফেরার সময় ওই লাগলো একদিনের ট্যুর, একদিনের জার্নি। খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের 3 জনের ভাই বোনের 3টে বাচ্চা একসঙ্গে হলে ওদের তো কত আনন্দ। তাকে একজনকে ছাড়া আর একজন চলে না। ওরা ওদের মতন করে ছিল আর আমরা আমাদের মতন করে